চড়া দামে সম্ভাবনা নষ্ট হচ্ছে দেশি আলুর, কমছে বার্ষিক চাহিদা। বিভিন্ন খাবার তৈরিতে কাঙ্ক্ষিত মান ও দরে আলু পাচ্ছে না শিল্প। কৃষক জানালেন, কয়েক বছরের লোকসান পুষিয়ে নিতে 2 মৌসুম সময় লাগবে, তাই আপাতত আলুর দাম কমার সুযোগ নেই। অন্যদিকে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন হিমাগারের ব্যবসায়ীরা। দাবি, অযৌক্তিক মুনাফা হচ্ছে খুচরা পর্যায়ে। আলুর দামের আদ্যোপান্ত জানাচ্ছেন তৌহিদ হোসেন। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি। রসনা বিলাসে এক আবেগের নাম আলু। ভাতের পর বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাবার এটি। উচ্চ থেকে নিম্নবিত্ত সবার পাতেই আলুর তৈরি খাবার চোখে পড়ে প্রায় সব বেলায়। বরাবরই এই কন্দাল শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দামও থাকতো কম বেশি নাগালে। কিন্তু আলুর বাজার ইদানিং আর আগের মতো নেই। কয়েক বছর আগেও কেজি ছিল কম বেশি 25 টাকা, যা এখন ঠেকেছে 60 টাকার ঘরে। সরবরাহে কি ঘাটতি আছে? খালি চোখে তা বোঝা বেশ কঠিন। বংশ পরম্পরায় আলু চাষে যুক্ত মুন্সিগঞ্জের কৃষকেরা বলছেন, গত কবছরে কমেছে উৎপাদন। প্রাকৃতিক দুর্যোগের কারণে একই শস্য আবাদ করতে হয়েছে 2 বার, ফলে বেড়েছে উৎপাদন খরচ। তাদের দুশ্চিন্তা পরের মৌসুম নিয়ে। জ্বর তুফান একদম পুরাটা শেষ লাগায়া শেষ করে আইলাম। আমাকে 1 কেজি আলু পরে গিয়া 42 টাকা গিয়া পড়ছে। 1 কেজি আলু 42 টাকা পড়ছে। আমরা বর্তমান বেচতেছি কত? 38 টাকা 39 টাকা। এরও কইতেছে আলুর দাম বেশি। এটা সরকারি লোকে বলে আলুর দাম বেশি, তা আলুর দাম বেশি আর সরকারি লোকে যে ডেমারি যাইতেছে কৃষকের, এটা তো দেখেন সরকার দেখছেনি। বুঝলি যেটা ওনারাও ওনাদের মজুরি বাড়ায় দেয়। আলুর দাম বাড়লে ওনারা মজুরি বাড়ায় দেয়। তাইলে এখন যদি গত বছরের তুলনায় যদি বলেন যে আমাদের আর একটু কম দামে আলু বিক্রি করতে, তাইলে আমাদের লস হয়ে যায়। শীতকালে কৃষকের উৎপাদিত আলু সংরক্ষণ করা হয় কোল্ড স্টোরেজ বা হিমাগারে। 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারের আলু ও বীজ আলু সংরক্ষণে কেজিতে খরচ 10 টাকা। রাখা যায় প্রায় 1 বছর। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে হিমাগারে আসে 25 থেকে 30 লাখ টন আলু। এখান থেকে বাজারে যেত 20 থেকে 25 টাকা দরে। এখন হিমাগারের দর গিয়ে ঠেকেছে 40 টাকায়। খুচরা বাজারে যেতে যেতে দাম বেড়ে যাচ্ছে আরও 50 ভাগের মতো। মাঝে হাত বদল হয় 2 বার। মালের বাজার কমে না, তো কমে না হলে ওই যে খুচরা যারা বিক্রি করে তো 15 টাকা কেজি ব্যবসা করে। দাম কমছে, একটা কৃষক আলু বেচতে আসে না। তারা যদি আসে, করতে যদি আমরা কম দামে কিনতে তো আমরা কম দামে বিক্রি করতে পারবো। আলুটা বাজারটা হয়তো 2 মাস পরে বাড়বে একটু, আপনি রাখছেন, আবার আপনার মনে হয়েছে না আর বাড়বে না, ছেড়ে দিয়েছেন। এটা কারোর সাথে কোনো যুক্তিও নাই, বুদ্ধি নেই, কারোর সাথে কোনো সিন্ডিকেট নাই। আলুতে কোনো সিন্ডিকেট চলে না। আপনি বিক্রি করবেন না, আরেকজন একটু বেশিভাবে বিক্রি করে দেবে। দেশে আসলে কি পরিমাণ আলু উৎপাদন হচ্ছে সেই পরিসংখ্যান নিয়ে সরকারের সাথে এইসব হিমাগারে যারা আলু সংরক্ষণ করছেন ব্যবসায়ীরা, তাদের মতের অমিল রয়েছে। পরিসংখ্যান যাই হোক, বাস্তবতা হচ্ছে একসময় যে খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম, এখন সেটি আমদানি করতে হচ্ছে। দামে তারপরও প্রভাব পড়ছে না। অনেক মানুষের খাদ্যাভ্যাসে এটি প্রভাব ফেলছে, অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্ত অনেকের পাতে এখন আলু জুটছে না। অন্যদিকে যারা শিল্পে কাঁচামাল হিসেবে আলু ব্যবহার করেন, তাদেরকেও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। আলুর তৈরি খাদ্যপণ্যের দামও বাড়ছে। চিপস, বিস্কুট কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আইটেম তৈরিতে কোম্পানি আলু সংগ্রহ করে দেশ থেকেই। বিদেশি আলুর ব্যবহারও আছে কিছুটা। উদ্যোক্তা আর গবেষকরা বলছেন, কৃষক এক ধাঁচের আলু আপাতে অভ্যস্ত। বৈচিত্র্য আনলে লাভবান হবেন চাষিরাই। একই জমি থেকে যদি ইল্ড বাড়াতে পারি, আলুর দাম অনেক কমে যাবে এবং আমাদের খাদ্যের যে ঘাটতি, ওখানে তারা বিরাট কন্ট্রিবিউশন রাখতে পারবে এবং আমাদেরকে ভবিষ্যতে এই যে ধরেন ভ্যালু অ্যাডেড পটেটো বেস প্রোডাক্ট যেগুলো আছে, স্টার্স, ফ্লেক্স, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোর আমদানি করার প্রয়োজন হবে না বলে আমি মনে করি। 35 টাকার উপরে আলুর কেজি প্রতি দাম হওয়া উচিত নয়। সর্বোচ্চ যদি 40 টাকাও হয়, তাহলে আমরা বলবো যে অফ সিজনে এটা খুব বেশি দাম নয়, স্বাভাবিক দাম। কিন্তু যখন 50, 60 টাকা, 65 টাকা হয়ে যায়, এটা অস্বাভাবিক মূল্য এবং এখানে কারসাজি আছে। নতুন মৌসুমে আলু আবাদের পরিকল্পনা চলছে দেশের প্রায় 4.5 লাখ হেক্টর জমিতে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।